নমস্কার। আজকের এই ভিডিওতে রুক্মিণী মিত্রের 'বিনোদিনীকে' নিয়ে কতগুলো কথা হবে এবং আমাদের বাংলা রিভিউ কমিউনিটির একজন আছেন যার ভিডিও আপনারা প্রত্যেকেই দেখেন। তার চ্যানেল হয়তো সাবস্ক্রাইব করা। আমিও তার ভিডিও খুব পছন্দ করি। মানুষ হিসাবেও তাকে খুব পছন্দ করি। খুব ভালো বলেন যেকোনো বিষয় নিয়ে। তার রুক্মিণী মিত্রের এই 'বিনোদিনীকে' নিয়ে কতগুলো পয়েন্ট তিনি রাখেন। আমার মনে হয়েছে সেই পয়েন্টগুলোর সাথে আমি এগ্রি করতে পারছি না। সুতরাং সেই পয়েন্টের ভিত্তিতে আমি তাকে কতগুলো কথা বলতে চাই। আমি এখানে তার নাম নিচ্ছি না। তা বিষয়টা হচ্ছে সবেমাত্র একদিন হলো বেরিয়েছে সিনেমাটা। আপনারা এই সমস্ত রিভিউ না দেখে, তার কথা বলছি, আমার কথা বলছি, যার রিভিউ আপনারা দেখেন, রিভিউ না দেখে আপনারা আগে সিনেমাটা দেখে আসুন। সিনেমাটা দেখে আসার পর আপনাদের যদি মনে হয় যে একদম ঠিক বলেছে, তখন আপনি ওখানে মতামত রাখতে পারবেন। আপনি না দেখে এসেই যদি ওখানে মতামত রাখেন যে, "আমি জানতাম রুক্মিণী এটা পারবে না। আমি জানতাম এই সিনেমাটা খাজা হবে। এই সিনেমাটা সেরকমভাবে ওয়ার্ক করবে না।" মানে তার কমেন্ট সেকশনে না এরকম মানে ভর্তি কমেন্ট। এবার যেহেতু তাকে অনেকে দেখে, তার এত ফলোয়ার্স আছে, এত সাবস্ক্রাইবার আছে, এবার সেই নিরিখে মানুষ অপেক্ষা করে বসে থাকে যে সে কি মতামত দেবে। এবার সেই মতামতের ভিত্তিতে না একটা সিনেমার ওপর না চাপ পড়ে। কেননা অনেকটা কষ্ট করে একজন পরিচালক বা একজন অভিনেতা বা অভিনেত্রী খুব কষ্ট করে এতটা সময় ধরে একটা কাজের প্রতি কিন্তু মনোনিবেশ করেন। এবং যখনই এরকম একটা আলোচনা হয় না, তখনই না সেই সিনেমাটার ওপর কিন্তু সেটার এফেক্টটা দেখা যায়। আমি কিন্তু এখানে কোনো রকম তাকে ছোট করা বা নিচু করা এই জিনিসগুলো কিন্তু করছি না। তো একটা জায়গায় তিনি বলছেন যে সঞ্জয় লীলার বানসালির একটা উদাহরণ তিনি টেনে এনেছেন। এবার আমরা যারা সঞ্জয় লীলা বানসালির সিনেমা দেখে এসেছি এতকাল যাবৎ, সঞ্জয় লীলা বানসালির স্পেশালিটি কি? তার হচ্ছে একটা কাস্ট, ব্যাপক কাস্ট থাকে। আর সিনেমার সেট মানে যেই লেভেলের হয়ে থাকে, যেরকম গ্র্যান্ডার সেরকম খরচা করা হয়, মানে সেরকম কস্টিউম, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, মানে সেটা মানে লার্জার দ্যান লাইফ পাবে। এবার দেখুন আমাদের এখানে তো সেই বাজেট নেই। সেই বাজেট হিসাবে এই যে সিনেমাটাকে নিয়ে আসলো, এই সিনেমাটা কিন্তু আপনি যখন দেখবেন তখন কিন্তু মনে হবে যে আপনাদের যে এত স্বল্প বাজেটেও কীভাবে এরকম একটা জিনিস আমাদেরকে প্রোভাইড করছে। কেননা কোনো জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি এটা বলতে পারবেন না, লাইটিংয়ের কাজ বলুন বা সেট ডিজাইন বলুন বা যেইভাবে এই রাস্তাঘাট বা ঘরদোর, পোশাক-আশাক, সাজসজ্জা মানে যাই হোক না কেন প্রত্যেকটা জায়গা যেরকমভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু যথেষ্ট প্রশংসার দাবি রাখে। আরেকটা উদাহরণ তিনি তুলে আনেন যে গাঙ্গুবাই মানে আলিয়া ভাটের 'গাঙ্গুবাই কাঠিয়াবাড়িতে' তার সাথে যে মেয়েটি ছিল, তার সাথে যেরকম তার বন্ডিং তৈরি হয়, যে বন্ধুত্ব তৈরি হয়, তারপরে সে যখন মারা যায় তাকে কিভাবে সাজগোজ করিয়ে কিভাবে তার মৃতদেহকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই প্রসেশন হচ্ছিল, সেই বিষয়টা কিন্তু অনেকটা আমাদেরকে ধাক্কা দেয় এবং অনেকটা ইমপ্যাক্টফুল ওই সিনটা, সেটা আমিও মনে করি। কিন্তু এই বিষয়টা আপনারা দেখুন, আমি এখানে একটা ছোট্ট মতো হালকা মতো স্পয়লার দিচ্ছি, স্পয়লারও বলা যাবে না, যে এই যে বিনোদিনী, বিনোদিনীর মা তো একজন পতিতা ছিল। কিন্তু বিনোদিনী কিন্তু ওই কাজে কিন্তু কখনো ঢুকতে চায়নি। বিনোদিনী ১ম থেকেই তার একটা স্বপ্ন ছিল, যে ইচ্ছা ছিল সে নাটক করবে। সে এই যে স্টেজ প্লে হয়, এই যে রামায়ণ হয় বা অন্যান্য মহাভারত হয়, যাই কিছু হোক না কেন, ছোটবেলা থেকেই তার ওইটার প্রতি আলাদা একটা ঝোঁক ছিল। সে কখনো ওই নোংরা জায়গায় কখনো নামতে চায়নি। সুতরাং এবার সে যখন আস্তে গিরিশচন্দ্রের হাত ধরে নাটকে আসে, তারপরে একটার পর একটা খ্যাতি লাভ করতে থাকে, তাহলে কি হচ্ছে? সে তার ওই পুরনো জায়গাটা, অতীতটা সে ফেলে এসেছে। মানে গঙ্গাবাই তাকে তালিম দেয়, তাকে মানুষ করে। তারপরে ওই গঙ্গাবাইয়ের সাথে বিনোদিনীর মাও থাকে। তারা দুজনে একসাথে থাকে। এইবার মেয়ে তার নিজের জীবনে এগিয়ে গেছে। সে তো আর ওই জায়গায় তো কখনো পা রাখবে না। সুতরাং সে তো এখন তার চলার পথে তো আর নতুন স্বপ্ন, তার নতুন কাজ, নতুন উদ্দেশ্য সেই দিকেই তো ফোকাস করবে। সেই দিকেই তো মনোনিবেশ করবে। সুতরাং তার সাথে ছোটবেলায় যে বন্ডিংটা তৈরি হয়েছিল, যেই জায়গাটা সে পেয়েছিল, সেই জায়গাটা কিন্তু অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। এইবার এই যে গাঙ্গুবাই মানে হচ্ছে আলিয়া ভাট, সে যে নিষিদ্ধ পল্লীতে থাকতো সেখানকার কিন্তু তিনি সর্বেসর্বা হয়ে উঠেছিলেন। তার আন্ডারে যে সমস্ত মেয়ে থাকতো বা আসতো তাদের সাথে কিন্তু একটা আলাদা বন্ডিং তৈরি হয়েছিল। সুতরাং সেই গল্পটাকে সেরকমভাবেই দেখানো হয়েছে। কিন্তু বিনোদিনী তো আলাদা। বিনোদিনী তো সেই ক্যাটাগরিতেই বিলং করে না।
সুতরাং সে যে এই উদাহরণটা টানছে, এই যে তুলনাটা নিয়ে আসছে, এই তুলনাটা কিন্তু সেটার সাথে একদমই যায় না। ঠিক আছে? আরেকটা বিষয় তিনি তুলে আনেন, গুরু এবং শিষ্যের মধ্যে একটা কনফ্লিক্ট হচ্ছে। এবার সেই কনফ্লিক্টটা কাজের ক্ষেত্রে হবে, পার্সোনাল লাইফের ক্ষেত্রে হবে না। তাই তো? তিনি এই পয়েন্টটা তুলে আনেন। প্রথম কথা হচ্ছে যে আপনারা দেখবেন, আপনি পার্সোনাল লাইফে আপনি ধরুন একটা বন্ধুর সাথে ব্যবসায় নামলেন। ওকে? ব্যবসায় নেমে আপনাদের খুব ভালো সম্পর্ক, খুব ভালো মাখু ব্যাপার। যখনই দেখবেন কোনো একটা স্বার্থের জায়গায় চলে আসবে না, তখন দেখবেন সেই প্রফেশনাল জায়গাটাও যেরকমভাবে হ্যাম্পার হবে, সেরকমভাবে কিন্তু পার্সোনাল জায়গাটাও হ্যাম্পার হবে। এটা হিউম্যান সাইকোলজি। এটা সবার হয়। আর সেই বিষয়টাই কিন্তু এখানে দেখানো হয়েছে। এই যে রুক্মিণী এবং হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ। পরবর্তীতে দেখা যায় এই গিরিশচন্দ্র ঘোষ রুক্মিণীর কাছ থেকে সাহায্য প্রার্থনা করছে এবং সেই সাহায্যের মধ্যে কিন্তু তার একটা স্বার্থ লুকিয়ে আছে। কেননা রুক্মিণী এখন সর্বেসর্বা। মানে যেখানে যেই থিয়েটারেই যাক না কেন, সবাই কিন্তু এখন রুক্মিণী মিত্রকেই চায়। সুতরাং তার সাথে এই কনফ্লিক্টটা তো হওয়ার কথাই ছিল, এটা তো হবেই। তিনি আরেকটা বিষয়ে বলেন যে অনেক জায়গায় রুক্মিণী মিত্রের পারফরমেন্স নাকি লাউড। আমার শুধুমাত্র একটা জায়গায় রুক্মিণী মিত্রের পারফরমেন্স একটু লাউড লেগেছে। এছাড়া আরেকটা জায়গায় যেটা হচ্ছে, ওটা লাউড বলছি না, ওটা হচ্ছে যখন ওমের সাথে যখন একটা প্রেমের সম্পর্ক হবে, সেই জায়গাটা না খুব অতিরিক্ত মানে তাড়াতাড়ি করে দেখানো হয়েছে। ওই যে কেমিস্ট্রিটা তাদের মধ্যে যে বিল্ড আপ হচ্ছে, সেই জায়গাটা আমার কাছে একটু কমজোরি লেগেছে। ওকে? এছাড়া ওভারঅল এটা সত্যি একটা নাইস অ্যাটেম্প্ট। রুক্মিণী মিত্র যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে। আর এই যে পয়েন্টগুলো আমি তুলে ধরলাম, এই পয়েন্টগুলোর সাথে আমি অ্যাগ্রি করতে পারলাম না তার সাথে। তা যাই হোক, আপনারা যদি এখনো বিনোদিনী না দেখে থাকেন, আগে সিনেমাটা দেখে আসুন। দেখে আসার পর আপনাদের মতামতটা রাখবেন। তা এই হলো আমার বক্তব্য। তা আপনাদের যদি মনে হয় এই বিষয়ে মতামত রাখতে পারেন, কমেন্ট বক্স খোলা থাকলো। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।